ওয়াসিম ভাই, শাকিব খানের শের সিনেমার আপডেটটা কি? অনন্য মামুন তো আজ থেকে অনেক দিন আগে শের সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেই সিনেমা কি আদৌ হবে? নতুন কোনো আপডেট আছে আপনার কাছে? ঠিক এভাবেই অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসে জমা হয়েছে। আজকের এই ভিডিওতে কথা বলবো শাকিব খানকে নিয়ে ঘোষণা দেওয়া শের সিনেমা নিয়ে। যদিও মামুন সাহেব অফিসিয়ালি কোনো ঘোষণা দেননি, তবে ইনিয়ে বিনিয়ে মামুন সাহেব প্রায়ই বলার চেষ্টা করেছেন এই সিনেমাটি হবে অনেক বড় স্কেলের। এই সিনেমায় আমরা বিশেষ চমক হিসেবে রাখবো দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় তারকাকে রাখবো। এইসব ইঙ্গিত যখন আমরা পাই তখন কিন্তু আর নাম বলতে হয় না। দুই বাংলায় সবচেয়ে জনপ্রিয় নায়ক এই মুহূর্তে সেটা কিন্তু আপনি আমি আমরা ভালো করেই জানি। আর যেহেতু আয়োজনটা অনেক বড়, সেহেতু এই সিনেমায় শাকিব খান থাকবেন এটা অবধারিত। কারণ বর্তমানে বাংলাদেশ বলেন, ভারত বলেন, এমন কোনো প্রডিউসার নাই, এমন কোনো প্রডিউসারের বুকের পাটা নাই যারা বড় বাজেটের সিনেমা বানাবেন অথচ শাকিব খানকে মাথায় রাখবেন না। যাই হোক, এই সব কিছু থিওরি মিলিয়ে শের সিনেমায় শাকিব খান থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু প্রশ্ন হচ্ছে মামুন সাহেব এই সিনেমার শুটিং আসলে কবে নাগাদ শুরু করছে? এরকম প্রশ্ন অনেক অনেক অসংখ্য প্রশ্ন আমার কাছে এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, মানুষটা অনন্য মামুন, তিনি কাজের তুলনায় চাপা মারতে বেশি পছন্দ করেন। আমার এই কথাটা অনেকের ভালোও লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। অনন্য মামুন কাজের তুলনায় চাপাবাজি করতে পছন্দ করে। এটা আপনারা খেয়াল করে দেখবেন, তিনি যেটা করতে পারবেন সেটাও বলেন, যেটা করতে পারবেন না সেটাও বলেন। মনে আছে না, শাকিব খানের দরদ সিনেমার টিজার ট্রেলার দেখানো হবে বুর্জ খলিফায়, এ নিয়ে কত বিতিকিচ্ছা। হিমেল আশরাফ, আরশাদ আদনান, রাজকুমার, দরদ, উফ ভাই রে ভাই, কি একটা পরিস্থিতি যে ছিল তখন। আমরা তো আশায় বুক বেঁধেছিলাম ওই বুর্জ খলিফায় শাকিব খানের সিনেমার টিজার ট্রেলার উঠবে। আরে বাহ, এটা তো দারুণ কিছু। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন ভেঙে দেখি সব কিছু ফুটুস। এরপর অনন্য মামুন গত ডিসেম্বরে 2023 সালের ডিসেম্বরে তিনি কথায় কথায় এক চাপাবাজি করতে গিয়ে বলেছিলেন শাকিব খানকে নিয়ে এমন একটি সিনেমা তিনি বানাবেন যে সিনেমার শুটিং প্ল্যানিং করেছিলেন 2024 সালের এপ্রিলে। এমনকি তামিল সিনেমা থেকেও শাকিব খানের কাছে অফার এসেছে বা অফার আসতে চলেছে, এবং সেই সব সিনেমার নিউজ আমরা খুব শীঘ্রই পাবো। এই ধরনের কথাও কিন্তু মামুন সাহেব বলেছিলেন। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখেছি, এপ্রিলে শাকিব খান সিনেমার শুটিং করেছেন ঠিক আছে, কিন্তু সেটা অনন্য মামুনের না, সেটা ছিল রায়হান রাফির তুফান। এপ্রিল চলে গেছে, এপ্রিলের পরে আরও কত কত মাস চলে গিয়ে এখন আগস্ট যায় যায়, সামনে সেপ্টেম্বর, এখনও পর্যন্ত মামুন নতুন কোনো সিনেমার শুটিং শাকিব খানকে নিয়ে করতে পারেননি। অনেকেই বলবেন ভাই দেশের পরিস্থিতি এই মুহূর্তে ভালো না, এখন তিনি কিভাবে শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করবেন? ভাই, দেশের পরিস্থিতি গত 15ই জুলাই থেকে আজকে 21 জুলাই পর্যন্ত সব মিলিয়ে 1.5 মাস। এই 1.5 মাসে তো আর সব কিছু হয়ে যায় নাই। আর এই 1.5 মাসের মধ্যেই কিন্তু দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। পাশাপাশি দেশে নতুন সরকার এসেছে, সব কিছুই মোটামুটি ঢেলে সাজানো হয়েছে এবং মোটামুটি দেশ এখন আন্ডার কন্ট্রোল আছে। এখন তো চাইলে সব কিছুই করা যায়, কিন্তু ওই যে অজুহাত, মানুষের হাত থাকে দুইটা, ডান হাত বাম হাত, কিন্তু আরও একটা হাত থাকে, সেই হাতের নাম হচ্ছে অজুহাত। যেই অজুহাত মামুন সাহেব দিতে বেশ পছন্দ করেন। যাই হোক, তো আমরা ছিলাম শের সিনেমায়, তো শের সিনেমাও এরকমই একটা অ্যানিমেশন ভিডিও দেখেছিলাম কয়েক সেকেন্ডের। সেই অ্যানিমেশন ভিডিওর যে কার্টুনটা ছিল বা যেই চরিত্রটা ছিল, সেই চরিত্রটা দেখতে হুবহু শাকিব খানের মতো, মুখে রুমাল বাঁধা ছিল। আপনারা নিশ্চয়ই সেই অ্যানিমেশন ভিডিওটা দেখেছেন। তো এরপর তো নানা রকমের নিউজ, গুজব, গসিপ, বহু রকমের কিছু হয়েছে, কিন্তু সিনেমার শুটিং কি আদৌ হয়েছে? হয়নি। তো মামুন ভাই বা মামুন সাহেব, তিনি কাজ যতটুকু করে তার চাইতে তিনি বেশি বলে।
যেমন আজকে তিনি বলেছেন যে শাকিব খানের দরদ সিনেমায় শাকিব খানের অভিনয় দেখে কলকাতা বা ভারতের যে সেন্সর বোর্ড আছে, সেন্ট্রাল যে সেন্সর বোর্ড আছে, সেই সেন্সর বোর্ড অভিভূত এবং শাকিব খানের অভিনয় তারা মুগ্ধ। বেশ ভালো লেগেছে আমাদের এই কথাটা শুনে। বাংলাদেশের সেন্সর বোর্ডের কর্তারা যখন শাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ হন তখন আমাদের ভালো লাগে। এবার দেশের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী দেশ যেখানে সারা বছর হাজার হাজার সিনেমা হয়, সেই সেন্সর বোর্ড যখন শাকিব খানের প্রশংসা করে তখন তো এই ভালো লাগাটা একটা অন্য মাত্রা যোগ করে। তবে এখানেও ভয় কাজ করে, মামুন ভাই কি আদৌ সত্যিটা বলেছে নাকি আমাদেরকে জাস্ট খুশি করার জন্য বলেছে? সত্যি হয়ে থাকলে মামুন ভাইকে সালাম দিব, কারণ তিনি দরদ পরিচালনা করেছেন আর সেই দরদে অভিনয়ের জন্য শাকিব খান প্রশংসা পাচ্ছেন। তার মানে হচ্ছে মামুন সাহেব শাকিব খানের কাছ থেকে অভিনয়টা ঠিকই বের করে নিতে পেরেছেন। এটা যদি হয় তাহলে তো ভালো, কিন্তু এর বিপরীতে যদি এরকম কিছুই না হয়, ওই চাপাবাজির উপরে মামুন ভাই চলে যান, তাহলে তো এটা নিয়ে আর আসলে বেশি কিছু বলার নাই। তো সেম একই শের তিনি আজকে বা গতকালকে গতকালকে একজন ইউটিউবারকে ইন্টারভিউ দিয়েছেন মামুন সাহেব। সেখানে তিনি বলেছেন যে শের অনেক বড় আয়োজনের, অনেক বড় স্কেলের একটি সিনেমা, অনেক বড় একটি সিনেমা। তিনি ছোটো আকারে ওই ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন যে না, আমি এখন আসলে এত ছোটো আকারে কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি একটু বড় আকারে বলবো। ভাবখানা এমন যে ভাই মিষ্টি যখন খাবো সারা দেশের মানুষকে জানিয়ে খাবো। ঠিক আছে ভাই, খান, কিন্তু সেটা যেন সঠিক মিষ্টি হয়। কোনো বংচং বুঝিয়ে আমাদেরকে কোনো একটা খাইয়ে দিবেন, এটা যেন না হয় ভাই। আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসাটাকে আমরা করতে চাই, নিজেদের মধ্যে ধারণ করতে চাই, কিন্তু সেটা যেন কোনো চাপাবাজির মাধ্যমে না হয়। তো শের সিনেমার আপডেট এতক্ষণ যারা চাচ্ছিলেন তারা নিশ্চয়ই আমার কথার ধারায় বা কথার যে চলেছে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন শের সিনেমা আসলে কোন দিকে যাচ্ছে। তো শের মামুন সাহেবের কথা অনুযায়ী অনেক বড় একটি সিনেমা, অনেক ভালো একটি সিনেমা, বিগ অ্যারেঞ্জমেন্টের, বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটা মামুন সাহেবের স্বপ্নের সিনেমা, কিন্তু কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে মামুন সাহেব কোনো কিছুই বলতে পারেননি। এখন এই না বলাটা বা এই শেয়ার আলোচনায় নিয়ে আসাটা, এগুলো কি টোটাল চাপাবাজি, ধান্দাবাজি, নাকি আসলে এই ছবিটা হবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে আমি ভিউয়ার্স আপনাদেরকে বলবো বেশি আশা রাখবেন না। মানুষটা যেহেতু অনন্য মামুন, তার উপরে বেশি আশা রাখবেন না। বেশি আশা রাখতে গেলেই না বিপদ। আমরা সেই বিপদে পড়তে চাই না। আমরা চাই নতুন নতুন কাজ, নতুন নতুন সিনেমা। অনেক দিন হয় প্রিয় নায়ক শাকিব খানের সিনেমা দেখি না। আমরা চাই আগামী মাসে দরদ মুক্তি পাক এবং আমরা দলে বলে হলে গিয়ে দরদ দেখতে চাই। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত শের সিনেমা নিয়ে আমার আলোচনা, আমার পর্যালোচনা। এখন এই আলোচনা থেকে যা বোঝার আপনারা বুঝে নেন। আমি আর বুঝাই বলতে পারবো না, যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে সেটা করে যাব এবং সবসময় সেটাই করব। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।